তো একদিকে অমৃত ভারত, একদিকে বন্দে ভারত। তো জেনারেলে টিকিট কেটে নিলাম। আজকে কিন্তু জার্নি করবো মাত্র 260 টাকায় শিয়ালদা থেকে অমৃত ভারত এক্সপ্রেসে বানারসিতে। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো এই হচ্ছে কিন্তু স্লিপার ক্লাস অমৃত ভারতের তিনটে করে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখন আমি দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটে, আর আমার হাতে রয়েছে এখন এই সুগম টিকিট। আর আমাদের এই ট্রেনে কিন্তু ম্যাক্সিমাম পারমিশনের স্পিড আছে এই 130 কিলোমিটার, 133-এ টানছে। না ভাবা যায় এত দারুণ টানছে কিন্তু অমৃত ভারত। তো আমরা দাঁড়িয়ে পড়লাম অন্নপূর্ণা মায়ের মন্দিরের লাইনে, আর এই লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরা মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করবো। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, আর কথা আছে এই মণিকর্ণিকা ঘাটের আগুন কিন্তু কখনো নেবে না। তো এখানে নিলাম কিন্তু এখানকার স্পেশাল, যেটা শীতকালে শুধুমাত্র পাওয়া যায়, মালাইও। আর বানারস বিখ্যাত কিন্তু তার অলিগলির জন্য। আর এখন আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে, আজকে আমি করছি 22587 শিয়ালদা থেকে বানারস অমৃত ভারত এক্সপ্রেসে। আর বাংলায় এই প্রথম চালু হলো কিন্তু সুপারফাস্ট ক্যাটাগরি অমৃত ভারত এক্সপ্রেস। ঘড়িতে এখন ঠিক 5:53। এই হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। ঢুকে বললাম ভেতরে, তবে আজ কিন্তু কোনো রিজার্ভেশন নয়, আজ যাবো জেনারেলে। চলো টিকিট কাউন্টার সামনে যাই, টিকিট কাটি। চলে আসলাম 11 নম্বরে। আজকে 11 নম্বর দিয়েছে 22587 অমৃত ভারত এক্সপ্রেস। চলে আসলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনে 11 নম্বর প্ল্যাটফর্মে। আর সামনের দিকে আসলাম, কেননা সামনের দিকে 4টে জেনারেল, পিছনের দিকে 4টে জেনারেল, আর মাঝখানে কিন্তু 8খানা স্লিপার ক্লাস রয়েছে, যেগুলো তোমার টিকিট বুকিং করতে পারবে অনলাইনে। টিকিট বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমার সামনে কিন্তু প্রবেশ করছে 22587 অমৃত ভারত এক্সপ্রেস শিয়ালদা থেকে বেনারস। আমার সামনে কিন্তু প্রবেশ করছে 22587 শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। প্রবেশ করে গেল শিয়ালদা রেলওয়ে স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। আর তোমাদের যেমন বলছিলাম, এই যে অমৃত ভারত, সামনে কিন্তু জেনারেল 4টে রয়েছে, আর পিছনে রয়েছে 4টে জেনারেল, মাঝখানে রয়েছে স্লিপার ক্লাস। এরকম জেনারেল পুরো ফাঁকা যাবে, পুরো ফাঁকা ট্রেন এখন আপাতত। তো যারা তোমরা ভারতবর্ষের জ্যোতির্লিঙ্গ, 2খানা বড় বড় জ্যোতির্লিঙ্গ, একটা তো যেখানে আমি যাচ্ছি বানারস, আর একটা রয়েছে কিন্তু জেসিডি। তো তোমরা যারা এই জায়গাতে যেতে চাও, ঠাকুর দর্শন করতে চাও, মহাদেবের দর্শন করতে চাও, এই ট্রেন কিন্তু দারুণ অপশান একটা। কেননা জেনারেল রয়েছে কিন্তু 8খানা। তো টিকিট যদি না পাও অন্যান্য ট্রেনে, এই ট্রেনে কিন্তু আরামসে তোমরা যদি আগের থেকে চলে আসো সিট পেয়ে যাবে। হাঁটতে হাঁটতে চলে আসলাম কিন্তু একদম সামনে, এই জাস্ট জেনারেল, এই জেনারেল। আর এই ট্রেনে কিন্তু সামনে রয়েছে ইঞ্জিন, পিছনে রয়েছে ইঞ্জিন। এই সামনে ইঞ্জিন আর পিছনে রয়েছে কিন্তু একটা ইঞ্জিন, 2খানা ইঞ্জিন এই ট্রেনটাকে নিয়ে যাবে। আর এটা হচ্ছে একটু সামনে গিয়ে আমাদের দেখাই, এটা হচ্ছে ওয়েব 5 আমাদের আজকে নিয়ে যাবে কিন্তু বেনারসের রাস্তায়। এই আছে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস। রুট সম্পর্কে একটু বলে দিই, এই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে 7:30-এ কিন্তু ছাড়বে এই অমৃত ভারত এক্সপ্রেস। আর এরপরে প্রথম সার্ভিস হবে কিন্তু দুর্গাপুর, আসানসোল, তারপর জাসিডি, পাটনা, দীনদয়াল উপাধ্যায় জাংশন। তারপর কিন্তু এই ট্রেন 770 কিলোমিটার, প্রায় 12 ঘন্টা মতো রাস্তা, অর্থাৎ 11 ঘন্টা 50 মিনিটের মধ্যে তোমাদের পৌঁছে দেবে বারাণসী। চলো এবার তোমাদের স্লিপার ক্লাসটা দেখিয়ে দিই। এই হচ্ছে স্লিপার ক্লাস অমৃত ভারতের স্লিপার ক্লাস। নর্মালি যেমন থাকে 3টে বাই 2 এদিকে রয়েছে। এদিকে যদি দেখাই, এই যে 3টে, এদিকে 3টে, এদিকে 3টে, আর এদিকে রয়েছে কিন্তু আপার অ্যান্ড লোয়ার। আর সিটগুলো কিন্তু খুব নরম, একদম কমফোর্টেবল বেশ। এদিকে এটা তুলে নিলেই হয়ে যাবে। আর এদিকে যদি বলি, এদিকে রয়েছে একটা আয়না, যেখানে আমাকে দেখা যাচ্ছে। এদিকে চার্জিং পয়েন্ট এখানেও আছে, এখানেও আছে। আর নিচে যে লোয়ার থাকবে তার জন্য কিন্তু এখানে রয়েছে। তো দাদা কেমন লাগছে, মানে কেমন হলো এই বন্দে ভারত চালু হলো এই ট্রেনটা? খুব ভালো, সকলের জন্য খুব ভালো হলো না? একদম। তবে আমি জানি কিছু কিন্তু জেনারেল ক্লাসে জার্নি করবো, প্রথমবার এত দূরের রাস্তা জেনারেল জার্নি করবো। আবার এই ট্রেনেই কালকে কিন্তু ফিরবো। আবার বানারস থেকে তোমরা কিন্তু যারা একদিনে প্ল্যান করতে চাইছো, মনে করছো যে একদিনে করে ফিরে যাবে, তারা কিন্তু বানারস থেকে এই ট্রেনটা পাবে রাত্রি 10টার সময়। আর এই শিয়ালদাতে এসে পৌঁছাবে কিন্তু সকাল 10টা নাগাদ করে। আর তোমরা যারা মনে করছো যে একদিনে বেনারস ঘুরবে, তারা কিন্তু সন্ধ্যেবেলা এই ট্রেনে উঠে আবার কালকে কিন্তু বেনারস থেকে এই ট্রেনে ব্যাক করতে পারো। তো এতক্ষণ ধরে অন্ধকার ছিল বলে, ভেতরটা লাইট জ্বলছিলাম বলে ভেতরে দেখাতে পারিনি। স্লিপার ক্লাসটা দেখিয়ে দিলাম, এবার জেনারেলটা দেখাই তোমাদের। তো আগে কিন্তু মিডিলে রয়েছে কিন্তু 8খানা স্লিপার, আর এই হচ্ছে আমাদের জেনারেল ক্লাস। জেনারেল ক্লাসে যদি উঠি, এই দেখো একদম ফাঁকা কিন্তু জেনারেল ক্লাস। এদিকে বসার সিট রয়েছে, আর এদিকে হয়েছে বসার সিট। ওপরে কিন্তু আমাদের লাগেজ রাখতে পারবে, যদিও এখানে লাগেজ রাখার জায়গা, কিন্তু এখানে অনেকে শুয়েও পড়ে, এটা লাগেজ রাখার কিন্তু জায়গা। এখানেও কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, এদিকে চার্জিং পয়েন্ট, এদিকে চার্জিং পয়েন্ট। এখানে টাইপ সি টাইপে চার্জিং পয়েন্ট কিন্তু এদিকে রয়েছে, এদিকে রয়েছে মোবাইল রাখার জায়গা। তো এই সাইডটা তোমরা দেখালাম, আমি কিন্তু বসেছি এইখানে। এই দেখো এখানেও সেমভাবে কিন্তু
বসার একদম পুরো ফাঁকা, জেনারেল কিন্তু আজকে পুরো ফাঁকা। এই আমার ব্যাগ এখানে আজকে হয়েছে, এখানে কয়েকজন মাত্র যাচ্ছি। তো দাদা কেমন লাগছে এই ট্রেনটা চালু হয়ে, কেমন হলো? ভালো হয়েছে না ট্রেনটা চালু হয়ে? এত ফাঁকা ফাঁকার মধ্যে এখন যাওয়া যাচ্ছে সকলে, একদম একদম। আর তো তোমাদের জেনারেল স্লিপার সমস্তটাই দেখিয়ে দিলাম। প্রথমত বলে রাখি এটা নিয়ে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, তোমরা মনে করলে বাড়িতে খাবার নিয়ে আসতে পারো, আর সবথেকে ভালো সেটাই, বা বাড়িতে খেয়ে আসতে পারো। ঘড়িতে ঠিক 7:30, 22587 শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস ছেড়ে দিল কিন্তু 11 নম্বর প্ল্যাটফর্ম। আর টাইমে একদম ছাড়লো, দেখা যাক বানারসে কখন পৌঁছাই। আর আমাদের প্রথম স্টপেজ হচ্ছে কিন্তু দুর্গাপুর, তারপর আসানসোল, জাসিডি, পাটনা, দীনদয়াল উপাধ্যায় জাংশন, তারপর তো যথারীতি মধ্যে যেমন বললাম বানারস। এই হচ্ছে শিয়ালদা স্টেশন 11 নম্বর প্ল্যাটফর্ম। ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম। আর রাতে শিয়ালদা স্টেশন। তো নতুন ঝাঁচকচকে একদম বেসিন টেসিন সব কিন্তু এই জল ফল পড়ছে সব। এদিকে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার, এদিকে তোমাদের ডাস্টবিন রয়েছে, একদম নতুন। আর এই ট্রেন আমাদের ছেড়ে দিল কিন্তু শিয়ালদা। এদিকে রয়েছে কিন্তু ওয়েস্টার্ন, এদিকে রয়েছে ইন্ডিয়ান। চলো একটা দেখা যাক। এই হচ্ছে একদম পরিষ্কার ঝাঁচকচকে বাথরুম, জল ঠল কিন্তু বেশ সব পড়ছে। তো চলো ট্রেন ছেড়ে দিয়েছে, সিটে গিয়ে বসি। আর এই জানলা ধারেই বসছি, এই পাশে সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, জানলা ধারেই বসেছি, পুরো ফাঁকা ট্রেন, জানলা ধারেই বসবো আর কি। হ্যাঁ, তো ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দারুণ স্পিড নিয়ে নিয়েছে। আর এই দেখা যাচ্ছে মা ভবতারিণী মন্দির, ওই দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির, দক্ষিণা কালী মা। আমরা ক্রস করছি এখন বালি ব্রিজ। ও আমাদের ট্রেনের স্পিডটা টানছে দেখো, 130, 131 টানছে কিন্তু আমাদের ট্রেন। জেনারেলও কিন্তু পুরো ফাঁকা। আর বলে রাখি এখানে সিসিটিভি ব্যবস্থা রয়েছে, তো নিরাপত্তার দিকে কিন্তু বেশ ধ্যান দেওয়া হয়েছে। ওই সাইডে দেখতে পাচ্ছি সিসিটিভি আছে, ওই দেখো। প্যারালাল রেস হচ্ছে কিন্তু লোকাল ট্রেনের সাথে, আমাদের বানারস অমৃত ভারত, আর এদিকে লোকাল ট্রেন বর্ধমানের। ট্রেন ক্রস করছে কিন্তু বর্ধমান জংশন। বর্ধমানে কোনো স্টপেজ নেই, আমাদের ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে বর্ধমান। শিয়ালদা থেকে 165 কিলোমিটার যাত্রা সম্পন্ন। আর নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট লেটে অমৃত ভারত এক্সপ্রেস এসে পৌঁছলো আমাদের দুর্গাপুর স্টেশনে। আর ঘড়িতে এখন 9:30 বাজতে যায়, খুব একটা লোক কিন্তু এখান থেকে উঠলো না। আর এরপর আসানসোল, তারপর তো বাইরে বেরিয়ে যাবো, পশ্চিমবঙ্গের বাইরে, বিহার হয়ে উত্তরপ্রদেশ। দেখা যাক এই ছেড়ে দেবে। আর এখানে আমাদের ট্রেনে 2 মিনিটের হল্ট, মাত্র 2 মিনিটের হল্ট। ছেড়ে দিল দুর্গাপুর স্টেশন। আর ওপরে দাঁড়িয়ে আছে কিন্তু গঙ্গাসাগর এক্সপ্রেস, ওইটা তো খুব তাড়াতাড়ি জার্নি করবো। অ্যাকচুয়ালি নেপালে প্ল্যান করছি, দেখা যাক। এই হচ্ছে আপাতত, ওই পাশে দাঁড়িয়ে আছে গঙ্গাসাগর এক্সপ্রেস। আর দুর্গাপুর স্টেশনে থেকে বেরিয়ে গেল আমাদের ট্রেন দুর্গাপুর। শিয়ালদা থেকে 207 কিলোমিটার যাত্রা সম্পন্ন। এসে বসলাম আসানসোল। আর এখানেও ট্রেনের ঠিক 2 মিনিটের হল্ট রয়েছে। এখান থেকে বেশ কিছু লোক উঠছে কিন্তু। আমার জন্য একটা সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে কিছু খাবার নিয়ে উঠে নিই, খাবার দোকান সব দূরে দূরে। আর ব্যাগের মধ্যে
খেজুর আছে, ওই খেজুর খেয়ে মনে হয় রাতেরবেলা কাটাতে হবে, কেননা ট্রেন যেতে যেতেই ট্রেন ছেড়ে দেবে। আর কথা বলতে বলতেই 2 মিনিট কমপ্লিট, ছেড়ে দিল আসানসোল জংশন। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, 2 মিনিটের স্টপেজ। বেশ কিছু লোক এখান থেকে উঠলো, তবে ট্রেন এখনও ফাঁকাই। হচ্ছে আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, আসানসোল জংশন। আর এরপর হচ্ছে মধুপুর, যশোরী, পাটনা হয়ে দীনদয়াল উপাধ্যায়। আর এবার আমি ঘুমিয়ে পড়বো। রাতেরবেলা আর জার্নি কী দেখাবো, দেখা হচ্ছে কিন্তু তাহলে কালকে সকালবেলা একেবারে দীনদয়াল উপাধ্যায় জাংশনে, সকাল 6টা নাগাদ করে। হচ্ছে আসানসোল জাংশন আমরা বেরিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আর আমরা একদম অন টাইমে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস ঢুকে গেছে দীনদয়াল উপাধ্যায় জংশন। ঘড়িতে এখন ঠিক সকাল 6টা 10 বাজে, ঘড়িটা ভেতরে আছে, 6টা 10ই বাজে। ট্রেন রাতেরবেলা এত সুন্দর ট্রেনেছে। আর আমাদের ট্রেন বিফোর ছিল, প্রায় আধা ঘন্টার মধ্যে বিফোর ছিল, মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। তো বিফোরে ঢুকবে, এই জন্য একদম টাইমেই ঢুকেছে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস। তো কালকে রাতেরবেলা মধুপুর, যশোরী, পাটনা ক্রস করে আমরা অ্যাটলিস্ট এসে পৌঁছালাম এই দীনদয়াল উপাধ্যায় জাংশন। আর এরপরে কিন্তু আমাদের হচ্ছে বানারস। তো বেশ একটা ছোট্ট হল দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল কিন্তু পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, যার আগের নাম ছিল মুঘল সারাই। আর ওই দূরে দেখতে পাচ্ছ, ওই দেখাই একটু জুম করে, ওই যে নমঘাট। আমরা এখন পার করছি গঙ্গা নদী, নমঘাট ওই পারে, বানারস ঢুকবো। আর গঙ্গা পার করতে কিন্তু এই হচ্ছে কাশী স্টেশন, কোনো স্টপেজ নেই।
তো ঘড়িতে এখন ঠিক 7:05। আমরা প্রবেশ করছি কিন্তু বারাণসী জাংশনে। আর প্রথমত বলে রাখি, বারাণসী জাংশনে কিন্তু এই ট্রেনে কোনো হল্ট নেই অফিসিয়াল। যদি দাঁড়ায় তাহলে অবশ্যই নেমে যাবো, কারণ এখান থেকে আমার যেতে সুবিধা হবে, অটো টোটো পেতে সুবিধা হবে। আর না হলে বানারসে নামতে হবে। যাক, দাঁড়ালো, কপাল ভালো আমার, দাঁড়িয়ে গেল। যাক, ভালোই হলো, দাঁড়িয়ে পড়লো বারাণসীতে। চলো সামনে গিয়ে একটু থাম্বনেলে ফটো তুলতে হবে। যে যতটুকুনি সময় দাঁড়ায় ততক্ষণের মধ্যে থাম্বনেলে একটা ছবি তুলতে হবে। চলো তোরাই। তো যাদের মনে সংশয় থাকে যে জেনারেলে জার্নি করতে পারবো কিনা এত দূরের রাস্তা, হ্যাঁ তোমরা জার্নি করতে পারবে শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেসে। তো আমাদের বারাণসী জংশন নামিয়ে দিল। এবার আমরা এখান থেকে বাইরে বেরোবো। চলো বেরোই। তুই আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছি কিন্তু অমৃত ভারত এক্সপ্রেস। চলো একদিন বেনারস, আজকে রাতে কিন্তু আবার এই ট্রেনেই ব্যাক করবো। ট্রেন এখান থেকে বেরিয়ে গেল। ভিডিওটা এখানে আমি শেষ করছি না, কেননা আজকে এই ভিডিওতে তোমাদের দেখার বক্তব্য হচ্ছে যে একদিনে তোমরা যারা মনে করছো যে বেনারসে আসবে দিনে দিনই ফিরে যাবে, যেমন আমি কালকে রাতে ট্রেন ধরে এখানে আসলাম, আজকে রাতে কিন্তু আবার এই ট্রেনেই ব্যাক করবো কলকাতা উদ্দেশ্যে। তো তোমরা যারা যারা একদিনেই ঘুরতে চাও তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা। আচ্ছা, এই ট্রেনটা কিন্তু প্রত্যেক দিন চলবে না, শিয়ালদা থেকে কবে কবে চলে বলে দিই। আচ্ছা, তোমরা যারা এই ট্রেনে জার্নি করবো তাদের প্রশ্নটা বলে রাখি, এই ট্রেনটা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে সোমবার, বুধবার আর শনিবার ছাড়বে। আর সেম ট্রেনটা কিন্তু তার পরের দিন আবার ব্যাক করবে শিয়ালদার উদ্দেশ্যে। তো এই এখনও ভিডিওটা তোমাদের আমি বললাম শেষ করছি না। কাছে দেখা হয়ে গেছে, দেখো ট্রাভেল উইথ শিবশঙ্কর, অনেক দিন পর, তাই না? অনেক দিন পর। আর এটা কোনো প্ল্যানিং ছিল না, সাডেন একদম দেখছি ও ভিডিও করতে করতে আসছে, আমি এদিকে ভিডিও করছি। চলো আচ্ছা, তাহলে একদিনে হচ্ছে, একদম একদিনে কিন্তু আমাদের গুছিয়ে বেনারসটা তোমাদের দেখাবো। চলো একদম বেরিয়ে পড়লাম বারাণসী জাংশন স্টেশনের বাইরে একদম। আর ঘড়িতে এখন ঠিক 7:30 বাজতে যায়। আর এবারে আমার গন্তব্য হচ্ছে কাল ভৈরব মন্দির দর্শন। যার দর্শন না করলে কিন্তু বানারস দর্শন বা কাশী বিশ্বনাথ দর্শন বা কাশী দর্শন কিন্তু সম্পূর্ণ হয় না। তার জন্য প্রথম আমি যাবো এখান থেকে কাল ভৈরব মন্দির। কী হয়ে যাচ্ছি, বাইরে বেরোই। চলো। তো এই আমরা বারাণসী জাংশন স্টেশনে বাইরে বেরালাম, আর আমরা যাবো ঠিক ওই পারে। তো ওটা বললাম টোটোতে, আমরা এখন যাচ্ছি গির্জাঘর। তো আমাদের ঠিক এখানটা নামিয়েছিল, আর এই সামনে হচ্ছে গির্জাঘর। আর এই রাস্তাটা ঘুরে আমরা ভেতরে যাবো। এখান থেকে সোজা গেলো গদুলিয়া চক, তারপর সেখান থেকে তোমরা দাসবাবু ঘাট ওদিকে যেতে পারবে। তো আমরা ঠিক এখান থেকে গির্জাঘর থেকে আসটা ফেটে আর এই হচ্ছে পৌঁছে গেলাম গদুলিয়া চক। আর এই সোজা রাস্তা বরাবর গেলে কিন্তু দশবাবু ঘাট, আর এই সাইডে হচ্ছে কাল ভৈরব মন্দির আর কাশী বিশ্বনাথ মন্দির এদিকে। তো আমার প্রোগ্রাম যেমন একদিনে তোমাদের কী কী ঘুরতে পারবে, তো আমি ঠিক করলাম যে প্রথমে একটু ঘাটেই যাই, আর তারপর ওখান থেকে কাল ভৈরব মন্দিরে যাবো। তো আমার ট্যুর তো একদিনে। তোমরা যারা ট্রেন থেকে নেবে একটু ওয়াশরুম ফ্রেশ ট্রেশ হতে চাও, এখানে বাথরুমে কিন্তু অবস্থা আছে, কোনো অসুবিধা নেই। যাই এবারে ঘাটের দিকে। চলো, এই সামনে একদম গঙ্গা কিন্তু আমার চোখে দেখা যাচ্ছে। চলো, আর আশেপাশে অনেক দোকান রয়েছে, যদি পাঞ্জাবি নিতে চাও বা কিছু নিতে চাও অনেক কিছু দোকানপাট কিন্তু এখানেই পেয়ে যাবে। ওয়েলকাম টু বানারস। সকাল সকাল সূর্যোদয়ের পর কি সুন্দর দারুণ লাগছে কিন্তু ঘাটটা। আর এই হচ্ছে সামনে দশবাবু ঘাট, যেখানে সন্ধ্যাবেলা আরতি তোমাদের দেখাবো আমি। বেনারস হচ্ছে কিন্তু ঘাটের শহর, প্রচুর ঘাট, দশবাবু ঘাট, তারপর এখন চলে আসলাম কিন্তু এই মুন্সি ঘাট। এর মধ্যে পরপর 84খানা ঘাট কিন্তু এখানে রয়েছে। আর এই পুরো রাস্তাটা হচ্ছে প্রায় 9 কিলোমিটার রাস্তা। তো এই চলে আসলাম কিন্তু দ্বারভাঙ্গা ঘাট। আজকে মঙ্গলবার, হনুমানজির দিন, তো সামনে দেখা পেয়ে গেলাম হনুমানজি। নমস্কার করে তোমাদের দর্শন করে দিই। এই আমি চলে আসলাম কিন্তু দ্বারভাঙ্গা ঘাট, আর সামনে হনুমানজির মন্দির। আজকে মঙ্গলবার, তোমাদেরও দর্শন করে দিই হনুমানজির। জয় শ্রীরাম। এই হচ্ছে দ্বারভাঙ্গা ঘাট। আর এখানে প্রত্যেকটা ঘাটে কিন্তু এরকম তোমরা ছোট বড় বোট পেয়ে যাবে, যেই বোটে গিয়েও তোমরা কিন্তু বানারস দর্শন করতে পারো। এই দেখো বোটে বেশ সকলে কিন্তু বেশ মজা করছে। হর হর মহাদেব। আর এই মুহূর্তে রয়েছি দ্বারভাঙ্গা ঘাটে। ঘাটটা এত সুন্দর, আর এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগলো, তাই ভাবলাম এখানে এসে গঙ্গার পবিত্র স্নানটা করব। জল কিন্তু গভীর, সামনে সাবধান নামতে হবে। তো এখানে আসলে না স্নান করলে, একটু গঙ্গা জলে পূর্ণ স্নানটা না করলে হয় না। চলো আস্তে আস্তেই নামবো। আর অবশ্যই দইটা ধরে নিতে হবে। একটু শিবসঙ্গকেও বলবো সাইডটা দেখাতে, আশপাশটা কত সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আমিও বেশি দূর যাবো না, তো এই ধরে যতটুকু যাওয়া যায়। হ্যাঁ,
नमः पार्वती पते हर हर महादेव। তো ড্রেস আর চেঞ্জ হলো না, কেননা একদিনের ট্যুর তোমরা যেমন জানো। আজকে সারাদিনই মোটামুটি ঘুরে আবার সন্ধ্যাবেলা কিন্তু ব্যাক করবো। তো ওই যাই হোক, যাওয়ার পর স্নানটা করে পবিত্র জলে স্নান করে রেডি হয়ে নিলাম। এবারে যাবো কালভৈরব বাবা মন্দিরে, যে মন্দির দর্শনটা না করলে কিন্তু বিশ্বনাথ মন্দির দর্শন অর্থাৎ কাশীর ভ্রমণ সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। তো তার জন্য এবার চলো যাওয়া যাক, আমরা যাব কালভৈরব মন্দিরে, চলো। তো এই হচ্ছে কিন্তু শ্রী বৃহস্পতি মন্দির, তোমরা আসলে অবশ্যই দর্শন করে নিও। তো ওই থেকে আসলাম দশাবাবা ঘাট, তারপর বৃহস্পতি মন্দির, আর এ হচ্ছে বিশ্বনাথ গলি। আর বেনারস বিখ্যাত কিন্তু তার অলিগলির জন্য, আর অলিগলি মধ্যে দিয়ে কিন্তু প্রত্যেকটা অলিগলি মিশে আছে ঘাটের সঙ্গে, আর তাই দুধারে কত সুন্দর পটচিত্র আঁকা। এটাই হচ্ছে বেনারসের খাসিয়াত। আর তার আমরা কিন্তু এখন যাচ্ছি কালভৈরব বাবা মন্দিরের কাছে, আর তার পাশাপাশি এই গলিগুলো এত সুন্দর লাগছে, তাদের ভাবলাম আমাদের একবার দেখাই। এই সাইডে দেখো, এই সাইডেও কী সুন্দর আঁকা। এই হচ্ছে বেনারসের অলিগলি, তার বিখ্যাত এই জন্যই বেনারস। এই হচ্ছে কিন্তু মন্দিরে ঢোকার গলি, মন্দিরের 2 নম্বর গেটে ঢোকার রাস্তা। আর তার আশেপাশে প্রচুর ডালার দোকান পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য। এখানে ফ্রি লকারও আছে দেখতে পাচ্ছি, ফ্রি লকারে তোমার জিনিসপত্র রাখতে পারবে। আমরা যদিও ব্যাগ রাখবো। হচ্ছে বাবার মন্দিরের চূড়া। আমি যেখানেই যাই সেখানে অবশ্যই বলি, অবশ্যই মন্দির প্রবেশ করো কি না করো, মন্দিরের চূড়াটা অবশ্যই কিন্তু দর্শন করো। হর হর মহাদেব। এই চলে আসলাম কিন্তু কাশী বিশ্বনাথ করিডোরে, আর সামনে বাবার দর্শন একটু বাইরে থেকে তোমাদের করাই। এবার তার ভেতর ঢোকার সৌভাগ্যটা হয়ে উঠলো না, গেট থেকে যতটা দেখা যাক মন্দিরটা তোমাদের দেখাই। পাশে কিন্তু রয়েছে ভারত মাতার একটা খুব সুন্দর স্ট্যাচু। ভারত মাতা কি জয়। মন্দির চত্বরে পেয়ে যাবে কিন্তু আদি শঙ্করাচার্য মূর্তি একটা দেখতে পেয়ে যাবে তোমরা। আর মন্দির চত্বরে কিন্তু বেশ ভিড়। তো এই হচ্ছে কিন্তু নেপালি মন্দির, যদিও আজকে এসে দেখছি মন্দির বন্ধ রয়েছে। চলো বাইরে যাই। এই আমরা করিডোর থেকে বেরালাম, আর এই রাস্তা বরাবর আমরা সোজা যাব কালী ভৈরব মন্দিরে। চলো, ওই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, আর এখানে দেখছি রেনোভেশনেরও কাজ চলছে। আর বলা হয় এখানে যা দেহ পোড়ানো হয় সে মোক্ষ লাভ পায়। আর রাস্তার দুধারে যে কাঠগুলো দেখছো সব কিন্তু দেহ সৎকারের জন্য কাঠ। আর আমরা এরপর ঘুরতে চলে আসলাম কিন্তু মণিকর্ণিকা কুণ্ড। এই কুণ্ডের জল দেখতে পাচ্ছ, গঙ্গার জল বাড়লে কিন্তু এই কুণ্ডের জল বাড়ে, গঙ্গার জল কমলে আবার এই কুণ্ডের জল কমে যায়। তো এই ওদিকে মণিকর্ণিকা কুণ্ড দর্শন করলাম। এই হচ্ছে রত্নেশ্বর মহাদেব মন্দির। হাঁটাতে আমরা চলে আসলাম কিন্তু সিন্ধিয়া ঘাট, আর এই ঘাট থেকে আমরা এবারে যাব কালভৈরব বাবা মন্দির দর্শনে। চলো, এই হচ্ছে এখানকার খাসিয়াত। এতগুলো ঘাট তোমাদের বললাম, প্রায় 84-এর উপরে কিন্তু ঘাট রয়েছে। এখন যাচ্ছি কালভৈরব বাবা মন্দির দর্শনে। তো ভাবলাম এখানে চন্দ্রকূপ রয়েছে, যেটা চন্দ্র ভগবান তৈরি করেছেন বলে বলা হয়, সেখানে চলে এসেছি, এখানে একবার দর্শন করেই যাই। এই হচ্ছে চন্দ্রকূপ, চলো ভেতরে দর্শন করা যাক। আর এখানে রয়েছে কিন্তু সিদ্ধেশ্বরী মাতা দেবী মন্দির। এই হচ্ছে ভেতরে পুজো টুজো চলছে। এই হচ্ছে কিন্তু চন্দ্রকূপ, আর বলা হয় যে চন্দ্র ভগবান এই চন্দ্রকূপ তৈরি করেছিলেন। আর 6 মাসে যদি তোমার নিজের ছায়া না দেখতে পাও, তাই 6 মাসের মধ্যে বললাম না আর কি। যাই হোক, চলো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম কিন্তু কালভৈরব মন্দির। চলো, এই হচ্ছে এই গলি কালভৈরব মন্দির যাওয়ার। চলে আসলাম আমরা কালভৈরব মন্দিরের সামনে। আর আশেপাশে প্রচুর ফুলমালার দোকান পেয়ে যাবে। এখানে জুতো রাখতে হবে, এই হচ্ছে মন্দির চত্বর। আর আমাদের এখানেই কোনো একটা দোকানে জুতো রাখতে হবে। চলো জুতো রাখি, রেখে মন্দির প্রবেশ করা যাক। তো চলে আসলাম মন্দির চত্বরের বাইরে, আর এসে দেখছি কিন্তু মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে। তো অবশ্যই টাইমিংটা মাথায় রাখবে, মন্দির আবার 3টের সময় খুলবে। আর 3টের সময় আমার প্ল্যান আছে, আমি যেটা প্ল্যান করে এসেছি সেটা হচ্ছে বিকেলবেলা সন্ধ্যাবতীটা দেখবো। তার জন্য কিন্তু সন্ধ্যাবতী দেখার জন্য আগে সন্ধ্যাবতী জায়গায় গিয়ে বসতেও হবে, আর প্রচণ্ড পরিমাণে ভিড়। তো তার জন্য আমি আজকে আর এবার দর্শন করলাম না। পরের বার যখন আসবো অবশ্যই কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বাবাকেও দর্শন করব, আর কালভৈরব মন্দির কিন্তু দর্শন করবো। আপাতত চলো এখান থেকে বেরাই, যাওই ঘাটে।
এখন আমি দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটে। আর আমার হাতে রয়েছে এখন এই সুগম টিকিট। এই টিকিট থাকলে কিন্তু তোমরা খুব কম সময়ের মধ্যে একদম অনলাইন বুকিং করতে পারবে। অনলাইন ওয়েবসাইট দিয়ে রাখবো, মাত্র 300 টাকা। বিভিন্ন রকমের আরও রয়েছে স্পট, যেমন তোমরা চাইবে টাইমিং 3টে 4টে 1 থেকে 2টো এরকম বিভিন্ন স্লট থাকে। সেই স্লট বুকিং করলে কিন্তু এরকম টিকিট তোমাদের হয়ে যাবে। আসতে হবে এই 4 নম্বর গেটে। এখানে আসলে তোমরা ভেতরে খুব সহজে মন্দির প্রবেশ করতে পারবে। আর প্রসঙ্গত বলে রাখি, এই ব্যাগপত্র বা পার্স কিছু কিন্তু তোমরা ভেতরে নিয়ে রাখতে পারবে না। তোমাদের অফিস হয়েছে, সেই অফিসটা তোমরা দেখিয়ে দিই, সেখানে তোমরা রাখলে খুব সহজে বাবার দর্শন করতে পারবে। এই রাস্তা থেকে আসলে কিন্তু এই যে ট্রাস্টে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট সেন্টার, এখানেই কিন্তু তোমাদের আসতে হবে। তো ঘড়িটা অনেক দুপুর হয়ে গেছে, এবার আমরা যাব মা অন্নপূর্ণা মন্দিরে। ওখানে কিন্তু সারাদিন ভোগ চলে, সকালবেলা থেকে শুরু করে এখন দুবেলা আমরা দুপুরের ভোজনটা, মধ্যাহ্ন ভোজনটা আমরা ওখানেই করবো। শুরু করে বললাম আমরা অন্নপূর্ণা মন্দির যাওয়ার গলির ভিতরে। এই যে লেখা আছে সামনে শ্রী অন্নপূর্ণা মন্দির। এই যে দেখো লাইন পড়েছে, এই লাইনের ভেতরে আমরা গলির ভেতরে যাবো। চলো লাইনে যাই। তো এই জাস্ট আমরা ভোজনালয় থেকে ভোজন করে বেরালাম মা অন্নপূর্ণা মন্দিরে। এই যে সরু গলিটা থেকে ভেতরে ঢুকে কিন্তু মন্দির খাওয়ার জায়গা। তবে ভেতরে কিন্তু মোবাইল একদমই অ্যালাউ না, তাই ভেতরে খাওয়ার কোনো ভিডিও আমি করতে পারিনি। তো শুধু ঘোরাফেরা কেন, খাওয়া দাওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দোকানে চলে আসলাম। এই দোকানে বললো সে যে এখানে ভালো রাবড়ি পাওয়া যায়, ভালো ভালো খাবার পাওয়া যাবে। তো লস্যিটা ট্রাই করি, চলো চলো একটা লস্যি ট্রাই করি। এই দোকান লস্যি শুনলাম ভালো, বেশ। দোকানের নাম দেখে নাও বিশ্বনাথ মন্দিরে। এই আমরা জাস্ট অন্নপূর্ণা ভান্ডার থেকে খেয়ে আসলাম। খেয়ে আসার পর একটু লস্যি ট্রাই করাই যায়। চলে আসলাম আবার দশমেব ঘাটে, কেননা এরপরে ওই সন্ধ্যে 6টা নাগাদ করে কিন্তু রয়েছে সন্ধ্যার আরতি, যেটা দেখার জন্য জায়গা দিতে হবে আগের থেকে। অলরেডি অনেকেই আসা শুরু করে দিয়েছে, একটু দূর থেকে দেখাই। এই দেখো ঘাটে কিন্তু অলরেডি লোকজন বসতে শুরু করে দিয়েছে। এবার আমাদের একটা জায়গা দখল করতে হবে। এসে বসলাম একদম, আর দারুণ জায়গায় বসেছি। এই সামনে কিন্তু একদম এখানেই মানে হবে আর কি প্রোগ্রামটা, যেটা সন্ধ্যা আরতিটা হবার। আর এই পিছনে দেখতে পাচ্ছ দশমাবের ঘাট। পতে হর হর মহাদেব। এইভাবে শেষ হলো কিন্তু আজকে আমাদের গঙ্গা আরতি। তো একদিনে পুরো বেনারস কেমন ঘুরলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। জায়গাটা পুরো সারাদিন তোমরা যদি আমার মতো প্ল্যান করো একদিনে এসে, এরভাবে কিন্তু প্ল্যান তোমরা করতে পারো। তো যেমনভাবে এসেছিলাম তেমনভাবে কিন্তু আবার সেম ট্রেনেই 22588 বেনারস থেকে শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেসে আমি ফিরবো বাড়িতে। তবে এবারেও কিন্তু যাবো এসএম জেনারেলে, যাবো কিন্তু জেনারেলে। তো আমরা এবারে ওই গদিলা চক থেকে হেঁটে আসলাম। এদিকেও কিন্তু ঘাট রয়েছে, আর এখানে একটা দোকান থেকে খাবো একটা জিনিস, স্পেশাল জিনিস। তো এখানে নিলাম কিন্তু এখানকার স্পেশাল, যেটা শীতকালে শুধুমাত্র পাওয়া যায়, মালাইও। এটা শুধুমাত্র তোমরা শীতকালে আসলেই কিন্তু পাবে। তো বেনারসে আসবো, একটু ট্রাই করবো না খাবার, সেগুলো কি হয়। অনেক কিছু আজকে ট্রাই করলাম, তার মধ্যে এটা আজকে একটা ভালো খেতে কিন্তু বেশ। তো এরকম কিন্তু শীতকালে এই জিনিসটা শীতকালে বেশি পাওয়া যায়। শীতকালে তোমরা যখন বেনারসে আসবে এগুলো কিন্তু পেয়ে যাবে। চলে আসলাম আবার গির্জা মোড়ের কাছে, আর এখান থেকে অটো ধরে বা টোটো বা ধরে চলে যাবো বেনারস স্টেশন। এইবারে বেনারস ভ্রমণে মনে হয় কিছুই বাকি থাকলো না, সব কিছুই এক্সপিরিয়েন্স করলাম, তাই না? কি বলো? একদম। আর লাস্ট হচ্ছে আমাদের আজকে এই রিক্সা করে স্টেশন অবধি যাওয়া। আর আমরা যাচ্ছি কিন্তু বারাণসী স্টেশন নয়, বেনারস স্টেশন। আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস, যেটা করে বাড়ি ফিরবো, সেটা হচ্ছে বেনারস স্টেশন থেকে ছাড়বে। আর রিক্সাতে করে আমাদের বেশি দাম দর করিনি, কেননা আমাকে তোমাদের বললাম জেনারেল টিকিট কাটবো, তারপর জেনারেলের সিট দেখবো, তার জন্য যাই হোক 150 টাকায় কথা হয়েছে। তোমরা আসলে অবশ্যই কিন্তু দাম দর করবে, কেননা বাঙালির অধিকার দাম দর করা। 22588 বেনারস শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস ছাড়বে কিন্তু ঠিক রাত 10টার সময়। চলো টিকিটটা ফটাফট কাটি, তারপর হেঁটে ঢুকবো। তো অ্যাট লাস্ট এসে পৌঁছালাম কিন্তু বেনারস স্টেশনে। আর বেনারস স্টেশনে এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এই আমার পাশে দাঁড়িয়েছে কিন্তু বেনারস শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস 22588। যাই হোক, তাহলে এই একদিনে তোমরা বেনারস ভ্রমণ তোমাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এই ট্রেনে করে আমি ফিরবো এবারে কলকাতা। তাহলে এই ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গেল, আশা করি তোমাদের ভালো লাগলো।
একটু কমেন্ট করে অবশ্যই জানিও, আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেবো। তাহলে এই ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে, তখন সুস্থ করে ভালো থাকো। আর হ্যাঁ ভালো।